আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এপিসোডে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা জিরো লিখতে পারি, কিভাবে আমরা আমাদের নিজস্ব সংখ্যার শুরুতে আমরা জিরো লিখতে পারি। যেমন আমি যদি এখানে মোবাইল নাম্বার লিখি, দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল নাম্বার লিখছি, একটু ট্র্যাক করে বড় করে দিই। সরি, আমরা এখানে লিখবো না, আমরা আর একটু বড় করে এখানে লিখবো 01710123456 লিখলাম একটি নম্বর 01712345678। সরি, এখানে একটা কম পড়ে গেছে, আসলে 8। আমরা আরো লিখবো এরকম। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু মোবাইল নম্বর লিখেছি, কাল্পনিক নম্বর। সেই কাল্পনিক নম্বরগুলোর শুরুতে কিন্তু জিরো ছিল, কিন্তু জিরোগুলো আমরা দেখতে পাচ্ছি না, জিরোগুলো আর শো করতেছে না। আসলে মাইক্রোসফট এক্সেলে ঠিক এইটাই নিয়ম যে শুরুতে জিরো থাকলে সে জিরোটি ব্যবহার করলেও সে জিরোটি দেখা যায় না, শো করে না। তো এখানে সহজভাবে অনেকেই জিরো লিখে থাকেন, যেমন এইভাবে আমরা একটি কমা দিয়ে জিরো লিখলে সে জিরোটি থেকে যায়। তো আমরা আবারও যদি লিখি উপরে একটি কমা দিয়ে জিরো লিখলে জিরোটি থেকে যাবে। ঠিক এভাবে আরও কি কি পথ রয়েছে সেই পথটি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে যদি লিখি কোথাও কিন্তু জিরো ব্যবহার হচ্ছে না। তো এমনটি অবস্থায় আরেকটি সহজ পথ আমি দেখাবো আপনাদেরকে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছেন এই যে জেনারেল অপশনে ক্লিক করলে আমরা এখানে চলে যাব মোর নাম্বার ফরম্যাট। ঠিক মোর নাম্বার ফরম্যাট এই ধরনের একটু উইন্ডো পাবেন। এই উইন্ডো থেকে আমরা চলে যাব কাস্টমের দেখা যাচ্ছে জেনারেল। তো জেনারেলের ভিতর আমরা একটু দেখে নেব যে বাংলাদেশের ফোন নাম্বারগুলো কিন্তু 11 ডিজিটের হয়। তো আমরা জেনারেলি এটাকে 11টা জিরো বসাবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 অ্যান্ড দেন ওকে। দর্শক, কোনো প্রকার কমার ব্যবহার ছাড়া এখানে শূন্য শো করতেছে। ঠিক এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় একই নিয়মে আমরা পূর্বে জিরো বসাতে চাইলে আমরা এখানে জেনারেলে যাব, মোর নাম্বার, কাস্টমস, এখানে রয়েছে কয়টি ডিজিট, 4টি ডিজিট, আর একটা বাড়াইতে হবে 5 ডিজিটের জন্য 1 2 3 4 5টি জিরো বসালে শুরুতে কিন্তু জিরো চলে আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এই চ্যানেলটিতে নতুন, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে এই চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।